নতুন বছরের দ্বিতীয় দিনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো বর্তমান সিলেবাস। আজকে বিদ্যালয় স্তরে যে সিলেবাস পড়ানো হয় তা কতটা জীবনমুখী, কতটা আনন্দদায়ক, কতটা কর্মকেন্দ্রিক। দেখুন, আজ এই বিষয়টা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমানে যে সমস্ত ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তারা বেশিরভাগ হলো ফার্স্ট লার্নার। মানে তাদের পরিবারের এর আগে কেউ বিদ্যালয়ে আসেনি, এরাই বেশি। তারা আসতো না, তারা আসতে চায়নি। সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান যাই বলেন না কেন, ওরা এদেরকে ধরে এনেছিল। মানে ওই সর্বশিক্ষা মিশনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদেরকে বিদ্যালয়ে আনার ব্যবস্থা করেছিল। আজও তারা নিয়মিত স্কুলে আসে না। তারা বেশিরভাগ সাধারণ মানের, মানে সাধারণ ঘর থেকে আসা। সাধারণ মানে বলছে তারা অনেকটা পিছিয়ে পড়া, মানে অর্থনৈতিকভাবে। এদের কথাই বলা হচ্ছে। গ্রামাঞ্চলে বেশিরভাগ এই ধরনের শিক্ষার্থী বেশি। এদের মধ্যে আমরা যদি ধরে নিই 1 থেকে 10% ভালো আছে। মানে 1 থেকে 10% অল্প কিছু ছেলেরা ভালো মানের অবশ্যই থাকে, যারা পড়াশোনা করতে চায়, জীবনে পড়াশোনা করে একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে চায়। তাদের মেধাও আছে, তাদের পারিবারিক সাপোর্টও আছে। মানে কিছু ভালো ঘরের ছেলে মেয়ে যারা আগে থেকেই পড়াশোনার ব্যাপারে তাদের পরিবাররা এগিয়ে আছে। এরকম মানের 1 থেকে 10% ছাত্র পাওয়া যায়, যায় না তা নয়। আবার দেখেন, সারা বিদ্যালয়ে ঘেঁটে হয়তো 2-4টে ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, আইপিএস অফিসার হওয়ার মতো কোনো বছর পাওয়াও যায়। শহরের বিদ্যালয়ে এগুলো প্রতি বছরই 2-10টা করে থাকে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু গ্রামের বিদ্যালয়ে সেরকম পাওয়া যায় না, কারণ গ্রামের বিদ্যালয়ে সবাই বেশিরভাগ সাধারণ মানের ছেলেমেয়েরা আসে। তার ফলে যে ভালো ছেলে থাকে না তা নয়, কিন্তু সেটা কম খুব। যাই হোক, তাহলে আমরা দেখলাম গ্রামেও ভালো ছেলে 2-1টা থাকে, থাকে না তা নয়। আর এরকম ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তারও নিদর্শন আছে, নেই তা নয়। কিন্তু আগে অনেক আরও বেশি ছিল। আস্তে আস্তে গ্রামের পড়াশোনার মানটা কমে যাচ্ছে। সেগুলো আমরা কিছু ভিডিওতে বলেছি, আবার কিছু ভিডিওতে আমরা পরবর্তীতে বলবো কেন কমে যাচ্ছে। কিন্তু যাই হোক, 2-1টা দেখেন ছাত্র এমন পাওয়া যায়, তারা অতি বুদ্ধিসম্পন্ন, যারা এমনকি উচ্চ চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বললাম, এমনকি তারা বিজ্ঞানীও হয়। এরকম ছাত্র গ্রামে পাওয়া যায় না তা নয়। উচ্চ মেধা সম্পন্ন ছাত্র মাঝে সাঝে কোনো বিদ্যালয়ে পাওয়া যায় কোনো বছর। তাহলে এদেরকে যদি আমরা 1% পাওয়া যায় ধরে নিলাম, আর কি 2%, 5% যাই হোক না কেন, তাহলে বাকি যে 90 থেকে 95% ছাত্রছাত্রী, কি 98, 99ও হতে পারে, এই পার্সেন্টেজ ছাত্রছাত্রী
সাধারণ থেকে অতি সাধারণ মানের। কি বললাম? প্রায় তাহলে 90 কি 95 কি 98 99% ছাত্রছাত্রী সাধারণ থেকে অতি সাধারণ মানের। যারা কি করে, যারা পরবর্তীতে একটা ছোটোখাটো চাকরি পেলেই যথেষ্ট, কিংবা কিছু ছোটোখাটো ব্যবসা, কি একটু বড় ব্যবসা, কিংবা সাধারণ মানের কাজ, কৃষিকাজ, জমিতে অর্থাৎ জমিতে বিভিন্ন ধরনের কাজ, কিংবা ছোট ছোট গাড়ি টাড়ি কিনে এরকমভাবে কাজ করে জীবন অতিবাহিত হওয়ার স্বপ্নই বেশিরভাগ ছেলেমেয়েরা দেখে। যেটা বললাম 99% হয়ে যেতে পারে, কি 90-95%। আমি কিন্তু বারবার বলছি এটা কিন্তু গ্রামের চিত্র। শহরের চিত্রে এর থেকে অনেকটা উল্টো। তা যাই হোক, এই সাধারণ মানের ছেলেরা, যেখানে 90%-এর ওপর ছেলেমেয়েরা হচ্ছে সাধারণ মানের, তারা সাধারণ কাজ করেই জীবন অতিবাহিত করতে চায়। আর 1% ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীর মতো ভালো মানের ছাত্রছাত্রী পাওয়া যায়। তাদের জন্য ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্কের সিলেবাস ভালো রাখতে হবে, একদম আধুনিক, সেটা ঠিকই। এটা না হলে তারা পিছিয়ে পড়বে। কিন্তু তাই বলে তো সাধারণ মানের শিক্ষার্থীর ওপর বিজ্ঞানী ভাবধারার সিলেবাস জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এটা কি দেওয়াটা উচিত হবে? যে 1% উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, আইএস, আইপিএস অফিসার হওয়ার জন্য যে উচ্চ মেধাসম্পন্ন ছাত্রছাত্রীদের যে সিলেবাস, সেই সিলেবাস কি সাধারণ মানের ছাত্রছাত্রীর 90%-এর ওপর ছাত্রছাত্রীদের ওপর জোর করে চাপিয়ে দেওয়াটা যুক্তিযুক্ত হবে? আমার মনে হয় হবে না। দেন না ওদের সামাজিক শিক্ষা। এই যে 90-95% ছেলেমেয়ের কথা বলছি, তাদেরকে একটু সামাজিক কিভাবে ভালোভাবে চলার মতো একটু শিক্ষা দেওয়ার জন্য একটু সিলেবাস ওদের পড়ানো হোক না। কৃষিকাজ কিভাবে একটু করা যায় ভালোভাবে, একটু মাছ ধরা, কিংবা এরকম বিভিন্ন ধরনের ফুল চাষ, বাগান তৈরি, ছোটোখাটো বিভিন্ন গ্রামের দিকে যে সমস্ত কাজগুলো হয়, দেন না তাদের সেই সমস্ত পাঠদান। রোগব্যাধি মুক্ত জীবন, কিভাবে সুস্থ শরীরে বেঁচে থাকা যায়, কী ধরনের চিকিৎসা কোন হসপিটালে আছে, কী ধরনের উপসর্গ হলে, কী ধরনের লক্ষণ হলে কোন ধরনের ডাক্তারের কাছে যেতে হবে, যাতে কোনো ভুল জায়গায় গিয়ে অযথা পয়সা নষ্ট না করে, সেই ধরনের ট্রিটমেন্ট খুঁজে পাওয়ার জন্য স্বাস্থ্য সংক্রান্ত কিছু পাঠ দেন না তাদের সিলেবাসে। ট্রাফিক আইন, কিভাবে ট্রাফিক আইন মেনে চলতে হয়, দেওয়া হোক না সেই পাঠগুলো। আবার কিছু সাধারণ নিয়ম কানুন, আইনি জটিলতায় কিছু মানুষ হয়রানি হয়, দেন না সেগুলো, যাতে হয়রানি বন্ধ হয়। কোন অফিসে গিয়ে কী ধরনের সুরাহা পাওয়া যায়, তার আইনি অধিকার, এই সমস্ত প্রাথমিক পাঠদানের সিলেবাস কি একটু রাখা যায় না তাদের জন্য? সরকারি বিভিন্ন অফিসের কর্মপদ্ধতি অযথা হেনস্থা হতে হয়, অনেক জায়গায় ঘুরতে যেতে হয়, কোন অফিসে কি কাজ হয় সেটা অনেকেই আমরা জানি না, তার ফলে হয়রানির শিকার হতে হয়। দেওয়া যায় নাকি তাদের এই ধরনের সিলেবাস, এই ধরনের পাঠদান? কিছু কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা কি ব্যবস্থা করা যায় না, যা তাকে জীবনে বেঁচে থাকতে সাহায্য করবে? কিছু কাজ শেখানো দেওয়া যায়, ইচ্ছে করলেই দেওয়া যায়, কিন্তু দেবেটা কে? কি দরকার ওদের পরমাণুর গঠন পড়ানো? কি দরকার ওদের পর্যায় সারণী পড়ানো? কি দরকার ওদের নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন পড়ানো? ওরা কি বিজ্ঞানী হবে, না ওরা পরমাণু বোমা তৈরি করবে? যে বিজ্ঞানী হবে তাকে দেন না আলাদা করে এই ধরনের শিক্ষা সিলেবাস।
কিন্তু যারা হবে না সাধারণ মানের শিক্ষার্থীদের জন্য এই ধরনের সিলেবাস কেন রাখছেন? তাদের জন্য রাখুন সাধারণ মানের সিলেবাস, যাতে ওরা সাধারণ মানের কাজ করে খেতে পারে। কঠিন কঠিন অঙ্কের সমাধান ওদের করিয়ে লাভ কি? ওদের দরকার জীবনে চলার মতো একটু যোগ বিয়োগ গুণ ভাগ। বুঝতে পারলেন? একটু সাধারণ মানের হিসেব নিকাশ করার জন্য, একটু ব্যবসা বাণিজ্য, একটু জমিতে একটু কতটা পরিমাণ কীটনাশক লাগবে, কতটা পরিমাণ রাসায়নিক সার লাগবে, পুকুরে আয়তন অনুযায়ী কত মাছ চাষ করা যেতে পারে, সেখানে কতটা চুন লাগবে, কতটা খোল লাগবে, দেন না এই হিসেবটা শেখার মতো একটু উপযুক্ত সিলেবাস। হিমঘরে বসে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা ছেলে মেয়েদের কথা মাথায় রেখে সিলেবাস বানালে হবে না। যে প্রতিদিন বিদ্যালয়ে আসে না, ঠিক মতো যার খাবার জোটে না, তার কথাও ভাবতে হবে। শিক্ষা পাওয়ার অধিকার তারও আছে, আমাদের এটা ভুলে গেলে হবে না। সেই সিলেবাস বানাতে হবে, যে সিলেবাস প্রতিটা মেধাসম্পন্ন, সে উচ্চ মেধা হোক নিম্ন মেধা সম্পন্ন হোক, যে সিলেবাসকে গ্রহণ করতে পারবে সঠিকভাবে প্রতিটা শিক্ষার্থী, প্রতিটা মানের বা মেধাযুক্ত শিক্ষার্থী, সেই সিলেবাসই হল আধুনিক বিজ্ঞান মনস্ক উপযুক্ত সিলেবাস। আর এই সিলেবাসই আমাদের আগামী দিনে পথ চলার পাথেয় হওয়া দরকার।